আমার বাড়ি অমুসলিমদের কাছে কিভাবে ভাড়া দিতে পারবো? ইন্স্যুরেন্সের টাকা কি হালাল নাকি হারাম? এখানে চাকরি করা কি হালাল নাকি হারাম? মেয়েরা কি এসপি হতে পারবে? ওষুধ কোম্পানির গিফট নেওয়া জায়েজ আছে কিনা? আমি ডাক্তার। খালি গায়ে উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা? টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে? বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা? তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত? নিয়মিত অস্থায়ী জন্ম বিরতিকরণ পিল খাওয়া জায়েজ হবে কিনা? পরীক্ষার সময় দেখা যায় অনেক ইমাম মুয়াজ্জিন সাহেবদের কাছ থেকে কলম পড়িয়ে আনে, এটা জায়েজ হবে কিনা? ফরজ গোসলের জন্য ফজরের নামাজ 10টায় পড়া যাবে? বাবা মা যদি দায় রাখতে না দেন তাহলে করণীয় কি? মেয়েরা কি নার্সিং করতে পারবে? আমার বাড়ি অমুসলিমদের কাছে কিভাবে ভাড়া দিতে পারবো? বসবাসের জন্য ভাড়া দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এতে কিছুটা সহায়তা হচ্ছে, কিন্তু এতটুকু সহায়তা অসুবিধা নাই। তাদের অন্যায় কাজে সহায়তা পরোক্ষভাবে হচ্ছে, প্রত্যক্ষভাবে হচ্ছে না। বিধাটা জায়েজ আছে ইনশাআল্লাহ। মুসলিমদের কাছে ভাড়া দেওয়া, তাদের সাথে কোনো লেনদেন করা ইসলামী শরীয়তের সঙ্গে নিষিদ্ধ। আমার বাচ্চার আকিকা দেওয়া হয়নি, তৌফিক ছিল না, এখন বয়স 14 মাস, এখন কি দেওয়া যাবে? যাবে। আকিকা পরবর্তীতেও দেওয়া যায়। অনেক সালাফ বলেছেন আমাদের আকিকা বা আমার দিছেন কিনা জানি না, যদি আমরা জানতাম যে ওনারা দেন নাই তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদের আকিকা দিতাম। বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যায়, যদিও আকিকার সুন্নাহ সময় হলো 7ম অথবা 14তম বা 21তম দিন, কিন্তু পরবর্তী দিলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহু বিইذنিল্লাহ। আযানের আগে দুরূদ পড়া কতটুকু হাদিস সম্মত? আযানের আগে দুরূদ হাদিস দ্বারা প্রমাণিত, তবে আযানের পরে দুরূদ পড়াটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আযানের জবাব যখন আমরা দেব এবং এরপরে যখন আমরা দোয়া পড়বো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, শেষ পর্যন্ত দোয়া, এরপরে দুরূদ পড়া, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আযানের ইন্না লিল্লাহ কোন সময় বলতে হয়? ইন্না লিল্লাহ পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ নেককার ভালো মানুষদের একটা বড় আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব এই আয়াত থেকে বোঝা গেল যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আমাদের বিপদে আমরা পড়বো, যখন মুসিবত হবে, কোনো সমস্যা দেখা দিবা আল্লাহ না করুন, ওই সময়টাতে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের দেশে সাধারণত মানুষ মারা গেলে আমরা পড়ি। কেউ কোনো বিপদে ইন্না লিল্লাহ পড়লে বলে কি কেউ কি মারা গেছে? তার মানে মানুষ মনে করে যে ইন্না লিল্লাহ শুধু মারা গেলেই পড়তে হয়, এটা ভুল ধারণা। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বো যেই কোনো বিপদ দেখা দিলে, বিপদ দেখা দিলেই আমরা ইন্না লিল্লাহ পড়তে পারি, এটাই কোরআনের নির্দেশনা। যে কোনো মুসিবত। ইন্স্যুরেন্সের টাকা কি হালাল নাকি হারাম? এখানে চাকরি করা কি হালাল নাকি হারাম? ইন্স্যুরেন্স প্রচলিত যেগুলো আছে এগুলো সবগুলাতেই ভেজালে পরিপূর্ণ এবং কোনো ফর্মেটই সঠিক নয় যেগুলো প্রচলিত আছে। সারা বিশ্ব উলামা ইকরাম প্রায় এরপরে একমত, যদিও এখানে আরো আলোচনার অবকাশ রয়েছে, কিন্তু মৌলিকভাবে শেষ কথা এটাই, প্রায় চূড়ান্ত কথা এটাই। যে বক্তারা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেয় তাদেরকে কি করব? যে সমস্ত বক্তারা মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য দেয়, আপনাদের দায়িত্ব হবে সে সমস্ত বক্তাদেরকে বর্জন করা। তাদের আলোচনা শুনবেন না, অনলাইনে শুনবেন না, অফলাইনে শুনবেন না, তাদেরকে প্রমোট করবেন না এবং অন্যদেরকে সাবধান করবেন যারা মানুষের দিন এবং ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, এটাকে পেশা হিসাবে নিয়েছে এবং সময় পাস করে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, গালমন্দ করে, সমালোচনা করে, উম্মার ভেতরে বিভক্তি ছড়িয়ে এই সমস্ত মানুষদেরকে বর্জন করা আমাদের কর্তব্য এবং তাদের উপরে আমাদের সচেতনতা সৃষ্টি করা কর্তব্য। তো অবশ্যই সেটা করতে গিয়ে যেন আবার আরেক বিভক্তির দুয়ার না খুলি এবং আমরা যেন আবার বাজে কোনো শব্দ, বাজে কোনো বাক্য, বাজে কোনো কথা, উক্তি এগুলো যেন না করি। সোশ্যাল মিডিয়াতে একে অন্যের বিরুদ্ধে আক্রমণ করতে খুব বাজে একটা পরিবেশ অনেক সময় দেখা যায়, সেরকম কেন কিছু যেন না হয় সেদিকে খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। আমার ছেলে 10 মাস বয়স, আরব আমিরাতে জন্ম হওয়ার কারণে আকিকা দেশে দেব নিয়ত করেছিলাম। এখন দেশে গিয়ে আকিকা দিলে কি জায়েজ হবে? হ্যাঁ, দেওয়া যেতে পারে। সন্তান জন্মগ্রহণ করলে যেখানে জন্ম করবে ওখানেই দিতে হবে এমন কোনো কথা নেই, অন্য জায়গায় যদি তার আকিকা দিয়ে দেওয়া হয় হয়ে যাবে ইনশাআল্লাহ। একই গুনাহ বারবার হয়ে গেলে করণীয় কি? একই গুনাহ বারবার হয়ে গেলে আপনি কি করবেন? একই হাত যদি আপনার বারবার কাটা যায় আপনি কি করবেন? বারবার ব্যান্ডেজ করবেন। একইভাবে একই গুনাহ বারবার হলে বারবার তওবা করবেন। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম তাওয়াব। তাওয়াব শব্দের অর্থ আর তায়েব শব্দের অর্থ এক না। তায়েব তো যিনি তওবা করছেন তিনি, তাওয়াব বলা হয় যিনি তওবা বারবার কবুল করেন, বারবার তো বান্দার তওবা কবুল করেন, তাকে তাওয়াব বলা হয়। এই জন্য যতবার অপরাধ হবে, গুনাহ হবে, ততবার আমাদের আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এবং তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। গর্দান মাসা করা সুন্নাত কিনা? অনেক উলামা ইকরাম এটাকে সুন্নাহ বলেন, কিন্তু আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা গর্দান মাসা করা হুজুর সুন্নাহ হিসাবে প্রমাণিত না। ঔষধ কোম্পানির গিফট নেওয়া জায়েজ আছে কিনা? আমি ডাক্তার। ঔষধ কোম্পানি ডাক্তারদেরকে বিভিন্ন রকমের গিফট দিয়ে থাকেন, এগুলো আসলে উৎকোচ হিসাবে দেওয়া হয়ে থাকে আমরা জানি, আর উৎকোচ হিসাবে এগুলো গ্রহণ করা জায়েজ নাই। আপনার কাছে কোনো পেশেন্ট যখন আসেন নির্দিষ্ট সময়ের জন্য, ওই সময়টাতে আপনাকে ভিজিট দিয়ে তিনি কিন্তু আপনাকে এক ধরনের ভাড়া নিয়ে নেন। এই টাইমটাতে আপনি তার চিকিৎসার জন্য যা কল্যাণকর সেটা পরামর্শ দেওয়া আপনার কর্তব্য। আপনি এখানে যদি অন্য কারোর স্বার্থ খেয়াল করেন তাহলে আপনি এই লোকটার টাকার সাথে বেইমানি করলেন, প্রতারণা করলেন, যেটা আপনার জন্য জায়েজ নেই। এই আদর্শের জায়গাটি আমাদের চিকিৎসক ভাই বোনদের খেয়াল করা উচিত। ওষুধ কোম্পানিগুলো যে সমস্ত গিফট ইত্যাদি দিয়ে থাকে এগুলো দেওয়ার একটা বড় উদ্দেশ্যই থাকে তাদের ওষুধগুলো আপনি যাতে সাজেস্ট করেন বা লেখেন, এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে চেকও করে অনেক সময়, এবং ডাক্তাররা এগুলো করেও থাকেন আমাদের সমাজ বাস্তবতা আমরা জানি।
অতএব এই সমস্ত কারণে সমস্ত গিফটকে অ্যাভয়েড করা এটা হলো একজন ইমানদার, একজন মুত্তাকি ডাক্তারের জন্য কর্তব্য। জীবনে অনেক রাকাত নামাজ কাজা করেছি, সেটা আমি কিভাবে আদায় করতে পারি? আপনি যতগুলো ওয়াক্ত আপনার মনে পড়ে সেগুলোকে আনুমানিক একটা হিসাব করে কাউন্ট করে আপনি শুরু করে দিবেন কাজা করার। যদিও অনেকেই ওমরি কাজা এর নামটার বিরুদ্ধে করেন, কিন্তু সালাত ছুটে গেলে পড়তে হবে, এটা হলো মূল বিধান। যদি এটা নিয়ে ওলামাদের মতো পার্থক্য আছে। কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে কতটুকু বললে এটাকে পরনিন্দার অন্তর্ভুক্ত হবে? কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে যদি তাদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আপনি বলেন তাহলে সেটা পরনিন্দা, সেটাকে বলা যায়, কিন্তু সেই পরনিন্দা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা গুনাহ বা হারাম গীবতের অন্তর্ভুক্ত হবে কিনা? অনেকে বলেছেন হবে না, কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকরুকা আখাকা মা ইয়াকরাহু। তো মুসলিম ভাইয়ের পেছনে যদি কোনো সমালোচনা করো যেটা তিনি অপছন্দ করেন তাহলে সেটা গীবত হবে। যেহেতু অমুসলিম তার পরনিন্দা করলে গীবত হবে না, এটা অনেকে বলেন, কিন্তু সবচেয়ে নিরাপদ এবং ভালো এবং বেশি যৌক্তিক মত হলো যে কোনো কাফের অমুসলিমেরও ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি এগুলো নিয়ে আলোচনা করলে সেটা নিন্দনীয় হবে। তবে তার যেই মন্দ দিকের ক্ষতি অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বা অন্যদেরকেও গ্রাস করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা এবং তার বিশ্বাসগত ত্রুটি এগুলো নিয়ে আলোচনা করা, অন্যদেরকে সাবধান করার জন্য সেগুলো পরনিন্দার অন্তর্ভুক্ত হবে না। খালি গায়ে ওযু করার বিধান কতটুকু আর ওযু সঠিক হয় কিনা জানাবেন। ওযুর ক্ষেত্রে শরীয়তে খালি গা বা জামা কাপড় পরা কোনটি নির্দেশ করেনি। অতএব ওযুর ক্ষেত্রে আমরা খালি গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই। ওযুর ক্ষেত্রে আপনি খালি গায়ে ওযু করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় কি? গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় হলো যারা গীবত করেছেন তার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ আমার ভাইকে মাফ করুন, তার প্রতি রহম করুন, এভাবে তার কাছ থেকে মাফ চাইবেন। আর যদি ওই লোকের কাছে যদি বলতে পারেন যে ভাই আপনার গীবত হয়েছে, কখনো মাফ করে দিয়েন, এবং বলাতে তিনি যদি নাখোশ না হন, এ কারণে আরো উল্টা আপনার তার সাথে তার দুঃসম্পর্ক তৈরি না হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারেন, সেটা আরো নিরাপদ এবং ভালো। গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? গোসলের আগে পেশাব করার পর আপনি পানি ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে। আর যদি পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করেন সেটা ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আহলে কুবার প্রশংসায় আয়াত নাযিল করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু। সেখানে কিছু লোক আছে যারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন। এখানে ভালো করে পবিত্রতা অর্জনের মিনিং কি, অর্থ কি, এ সম্পর্কে বেশি রকম মুফাসসিররা যদিও বলেছেন একটা, কিন্তু অনেক মুফাসসিররা ভিন্ন কিছুও বলেছেন। আর সেটা হলো যারা তাদের ওয়াশরুম ব্যবহার করার পর পানি এবং কুলু দুইটাই ব্যবহার করেন তাদের সম্পর্কে বলা হয়েছে। যাই হোক, এর বাইরে একটা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে দুইটাই ব্যবহার করা যাবে, বিশেষ করে পেশাবের ক্ষেত্রেও। অতএব দুইটা যদি ব্যবহার করেন সেটা আরো ভালো, অসুবিধা নেই। সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটাকে বিদআত বলার কোনো কারণ নেই। ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি? নামাজ হয়ে যাবে। একটা হাদিস এক্ষেত্রে আছে, লা সালাতা লিজারিল মাসজিদি ইল্লা ফিল মাসজিদি, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সালাত মসজিদে ছাড়া হবে না। এই হাদিসটির সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে। আর সেই কারণে এই হাদিসের সনদের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না। তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাসায় সালাত পড়ে বা মসজিদে জামাতে শামিল হয় না তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছিলেন। এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব, বিনা উযরে এটা তরক করা হারাম এবং গুনাহের কাজ। জোহরের নামাজে যদি ইমামের পিছনে শেষের 2 রাকাত পায় তাহলে পরে বাকি 2 রাকাত পড়ার সময় কি সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে? এই বিষয়টি নিয়ে 2 রকমের মত আছে। সূরা মিলানোই সবচেয়ে নিরাপদ এবং আপনার জন্য সবচেয়ে ভালো। মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়। কোরআনে সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি? বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা, শয়তান দাঁড়াবে সেই ভয়ে, এটা কুসংস্কার। এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে, এরকম কোনো কথা নেই। জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায়, এটা হাদিস দ্বারা বোঝা যায়। এজন্য নির্দেশ করা হয় ওয়ালা তাদাউল ফুরুজাত লিশায়াতিন, অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না। কিন্তু জায়নামাজের বা মুসাল্লার কোনাকাঞ্চিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বিধায় এটি ভিত্তিহীন কথা। জায়নামাজে বসে ওয়াদা করলে আবার সে ওয়াদা ভেঙে ফেললে কি গুনাহ হবে? জায়নামাজে বসে ওয়াদা করা আর স্বাভাবিকভাবে ওয়াদা করা দুইটার ভিতরে তেমন কোনো পার্থক্য নেই। আপনি জায়নামাজের বাইরে বসেও যদি ওয়াদা করেন সেটা আপনাকে রক্ষা করতে হবে, খেলাফ করলে গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিনদের যে সমস্ত গুণের কথা আলোচনা করেছেন কোরআনে কারীমের ভিতরে, তার ভিতরে একটা এটাও যে তারা যা বলে সেটা রক্ষা করে। অতএব আপনি যেটা বলবেন সেটা রক্ষা করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তোমরা করবে না সেটা কেন বলো? ওয়াদা করবেন, যেটা করবেন সেরকম ওয়াদা করবেন। কোনো অ্যাক্সিডেন্টলি আপনি সেটা করতে পারলেন না ভিন্ন কথা, কিন্তু জায়নামাজে বসে ওয়াদা করলে যা, জায়নামাজ ছাড়া অন্য জায়গায় ওয়াদা করলেও তা ভিন্ন কোনো বিষয় নয়। সর্বাবস্থা ওয়াদা রক্ষা করা জরুরি।
জোহর ইশার সালাতে 4 রাকাত সুন্নাত পড়ি, সেটা কি একসাথে 4 রাকাত নাকি 2 রাকাত? দুইটাই করা যাবে। আর উলামা ইকরাম বলেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, 2 রাকাত করে রাতে এবং দিনের শত নামাজ সেটা 2 রাকাত করে। আবার আমাদের উলামা ইকরাম বলেন যে না, একসাথে 4 রাকাত, যেহেতু যেখানে 4 রাকাত ফিক্স করা আছে সেখানে একসাথে 4 রাকাত পড়াই হলো ভালো এবং সুন্নাহ সম্মত। দুইটাই করা যাবে, কোনো অসুবিধা নেই, দুইটাই ইজতিহাদি বিষয়। টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে? টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন। তো মনে রাখবেন, সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে ঈমানদাররা, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দরভাবে সালাত আদায় করবে, সুন্দর পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে। তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না, মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না, সেরকম কোনো পোশাক পরা উচিত নয়। অতএব আপনি চেষ্টা করবেন যে পোশাক পরলে আপনাকে খারাপ দেখা না যায়, দৃষ্টিকটু দেখা না যায়, ভিন্ন ব্যতিক্রম মনে না হয়, এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইতস্ত বোধ করেন না, সেরকম পোশাক পরে সালাত আদায় করবেন। বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা? বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে, তবে না খাইলে ভালো, ঝামেলা মুক্ত। অনেক উলামা ইকরাম নিষেধ করেন, এই জন্য তারা বলেন যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য, সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়ি বুড়ি যদি ভিতরে থাকে, তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়ি বুড়িতে আছে, পায়খানা ইত্যাদি, সেগুলো গোশতের সাথে মিশে যেতে পারে, এই জন্য নিষেধ করেন। আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয়, কয়েক সেকেন্ডের জন্য, এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকি এটা গোশত পর্যন্ত পৌঁছায় না, যার কারণে গোশতের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না, স্বাদটাও নাপাকের আসে না, কোনো আলামতও আসে না, যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না। তারপরেও যেহেতু আমাদের ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে, যদি এটা অ্যাভয়েড করা যায়, বিকল্প পন্থা করা যায়, সেটা বেশি ভালো। অর্থাৎ নাড়িবুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন, তাহলে কোনো সমস্যা নাই। তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত? আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দ্বিমত পোষণ করছি, এটাকে আমরা বিদআত বলবো না। কারণ হলো বিদআত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সওয়াবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে, ইসলামের কোন নির্দেশ মনে করে করা হয়, অথচ সেটা সেরকম না, এটাকে বিদআত বলা হয়। তাসবিহ গণনা করা, এটাকে আলাদা কেউ দিন মনে করে? এই মালা গুনলে সওয়াব হবে বেশি, এরকম কেউ মনে করে? অথবা মালাতেই গুনতে হবে, অন্য কিছু গুনতে পারবে না, এরকম কেউ মনে করে? বা মালাতে গুনলে বিশেষ কোনো ফজিলত আছে, এরকম কেউ মনে করে? এরকম কেউ আমার দৃষ্টিতে, আমার জানামতে কেউ মনে করে না। তাহলে এটাকে সে দিন বানাই নাই, তাহলে আপনি এটাকে কিভাবে বেদাত বলছেন? অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত তো বলার প্রশ্নই ওঠে না, সুন্নাহ বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে, এগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে, এগুলো জ্বলতে থাকবে, আলোর কাজ দিবে, বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো। কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন, তাসবিহের মালা ব্যবহার করেন, সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না, অনুত্তম বলবো, বড়। আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় মসজিদ মাদ্রাসার সভায় অনেক লোক টাকা দেয়, এবং সেই লোক কত টাকা দিয়েছে সেটা মাইকে বলা হয়। এরকম টাকা দিয়ে মাইকে বললে টাকাগুলো দান হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা সদকাকে প্রকাশ্যে দাও সেটা কতই না ভালো, আর যদি গোপনে দাও তাহলে তোমাদের জন্য সেটাও ভালো, বেশি ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যে দানকে ভালো বলে অভিহিত করেছেন। তাহলে কেউ যদি দান প্রকাশ্যে করে মানুষকে জানিয়ে দেয়, আর তার উদ্দেশ্য যদি থাকে আমার এই প্রকাশ্যে দেওয়া দেখে অন্য আরো অনেকেই অংশগ্রহণ করবেন, দিবেন, তাহলে আলহামদুলিল্লাহ, এটা খুবই প্রশংসনীয় হবে, এটা নিন্দনীয় হবে না। কিন্তু যদি প্রকাশ্যে দানটা করা হয় এই জন্য যে যাতে মানুষ জানে আমি দিছি এবং আমাকে মানুষ বাহবা দিবে, আমি মানুষের কাছে স্বীকৃতি পাবো, আমার একটা অবস্থান থাকবে, আমার দানের কথাটা মানুষ জানবে, এই উদ্দেশ্য যদি জানানো হয় তাহলে সেটা গৃহীত হবে। তবে হ্যাঁ, মাহফিল কর্তৃপক্ষ যদি কারোর দানের কথা ঘোষণা করেন যাতে অন্যরা উৎসাহিত হয়, তাহলে সেটা নিন্দনীয় হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রেই প্রকাশ্যের চাইতে অপ্রকাশ্যে বা গোপনে দানের জন্য উৎসাহিত করেছেন, এবং তিনি বলেছেন কিছু ব্যক্তির জন্য অনেক মর্যাদা এবং ফজিলতের কথা। তার ভিতরে একটা হলো যারা বাম হাতে দান করে তার ডান হাত জানে না, অথবা ডান হাত দান করে তার বাম হাত জানে না। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় 2 পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা? পারবেন, কোনো অসুবিধা নেই। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে, এমন কোনো শর্ত নাই। আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনো ভাবে বসতে পারেন, অসুবিধা নাই। কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে, কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই, কোরআন থেকে কোথাও নিষেধ করা হয়। দুধ ভাই বোন সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হয়। কোনো মায়ের দুধ, যে কোনো মহিলার দুধ আপনি পান করেছেন, অন্যজন পান করেছে, আপনারা দুজনে দুধ ভাই বোন হয়ে গেলেন, আপনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম, দেখা দেওয়া যায়। দোয়া ইউনুস খতমের সময় কি প্রত্যেকবার বিসমিল্লাহ পড়তে হয় কিনা? প্রথম কথা হলো, দোয়া ইউনুস খতম বলতে কোনো খতম নাই। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইউনুস আলাইহিস সালাম যে দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়ার আলোচনা করে আল্লাহ তাআলা শেষে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, একইভাবে আমি ঈমানদারদেরকে মুক্ত করে থাকি, যেভাবে ইউনুসকে আমি এই দোয়া পড়ার মাধ্যমে মুক্ত করেছি। এই জন্য আমাদের কোনো বিপদ আপদে পড়লে আমরা দোয়া ইউনুস পড়তে পারি, এটা ভালো, প্রশংসনীয়। কিন্তু এটার খতম বলতে নির্দিষ্ট কোনো সংখ্যা, এত হাজার বার, 70,000 বার, 1 লাখ, 1.25 লাখ, এরকম কোনো সংখ্যা নির্দিষ্ট করা এটা উচিত নয়, কারণ ইসলাম শরিয়া কোথাও এটাকে নির্দিষ্ট করা হয়নি। আর দোয়া ইউনুস কোরআন আয়াত, এজন্য যখন প্রথমবার পড়বেন
প্রথমবার আপনি আউযুবিল্লাহ পড়ে নেবেন, এরপরে যতবার পড়বেন আর আপনার আউযুবিল্লাহ সুন্নাহ কিছু পড়ার দরকার নেই। নবী রাসূলের কোনো ভুল নেই, এটা কি সত্য? আম্বিয়া এবং রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের কোনো ভুল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সংশোধনী দিয়ে পাঠান ফেরেশতাদেরকে, যেন তারা কোনো ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না। সে অর্থে তাদের ভুল নেই। মানুষ হিসাবে তাদের মানবীয় ভুল যেগুলোকে আমরা বলি, এরকম ভুল হতে পারে তাদের দ্বারা, এটা অস্বাভাবিক নয়, কিন্তু তারা পাপ থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দ্বারা কোনো পাপের কাজ করাননি এবং তারা নবী হওয়ার নবুয়ত প্রাপ্তির পর থেকে শেষ পর্যন্ত এমনকি আগেও তাদের চরিত্রে কোনো কালিমা বা কোনো পাপ লাগেনি। এবং এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত একমত যে আল আম্বিয়া মাসুমুন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা নিষ্পাপ ছিলেন। অতএব পাপের জায়গায় গুনাহ এবং অন্যায় করা, এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে আম্বিয়া এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এখান থেকে পবিত্র। আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র রেখেছেন। মাসুম বলতে তাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে রেখেছেন, নিজেই আল্লাহ হেফাজতে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা কি গুনাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা এটা গুনাহ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িত এর অর্থ হলো হে রাসূল নিশ্চয়ই আপনি মাইয়িত। মাইয়িত মানে কি? মৃত বা মরণশীল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মরণশীল বলতে পারেন, মাইয়িত বলতে পারেন, তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা আলামে বারজাখে বিশেষ হায়াত উপভোগ করেন, যেটা একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করা বা স্বাভাবিকভাবে আমরা যে জীবন যাপন করি দুনিয়াতে সেরকম জীবন যাপন না, একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন। সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন, কিন্তু মৃত বলা যাবে না, ব্যাপারটি সেরকম না। আল্লাহ নিজেই বলেছেন, তাহলে কেন আপনি বলতে পারবেন না? আর তাছাড়া তারা মৃত্যুবরণ করেছেন, অতএব তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কবরের নিচে কেন রেখে দিলাম? আমার ইসলামিক আলোচনা খুব ভালো লাগে, এমনকি আমি চেষ্টা করি দান সদকা করতে, মানুষের সাথে ভালো ব্যবহার করি এবং রমজানের রোজা এবং অন্যান্য ইবাদতও করি। তবে আমার নামাজে অলসতা হয়। কেন এমন হয়? আপনি সালাতের অলসতা দূর করবার জন্য সালাতের গুরুত্ব সম্পর্কিত বিভিন্ন আলোচনা আছে, এগুলো শুনুন। আমাদের একটা আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আস-সুন্নাহ ফাউন্ডেশন নামে সেখানে আছে, হয়তো গত 1 মাসের ভিতরে আপলোড হয়েছে, আপনি শুনতে পারেন। আরো বিভিন্ন আলোচনা ওলামায়ে কেরামের শুনুন, ইনশাআল্লাহ আপনার গুরুত্ব বাড়বে। কোরআন এবং হাদিস থেকে সরাসরি সালাতের গুরুত্বের আয়াত এবং হাদিসগুলো নিজে নিজে সরাসরি পড়ুন, এটা আপনার ভিতরে খুব বেশি প্রভাব ফেলবে ইনশাআল্লাহ। সেই সাথে যারা নেককার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ভয় আছে, হালাল হারাম বেঁচে চলেন এবং নিয়মিত জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করার অভ্যাস আছে, এই সমস্ত মানুষদের সাথে উঠা বসা করুন, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করুন এবং গুনাহের রাস্তা থেকে সরে আসুন। ইনশাআল্লাহ আপনার ভিতরে যে সমস্যা আপনি দেখছেন এটা দূর হয়ে যাবে। নামাজে ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা? নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সূরা কেরাত পড়েন তাহলে আপনার সালাত হবে না। কারণ ইসলামী শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে, বলতে নির্দেশ করা হয়েছে, সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিহ্বার উচ্চারণ করে বলতে হবে। ঠোঁটের যদি ব্যবহার না হয়, জিহ্বার যদি ব্যবহার না হয়, তাহলে সেটাকে বলা হয় না, ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা। আপনাকে বলতে বলা হয়েছে, সূরা পড়তে বলা হয়েছে, আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে। যদি না পড়েন তাহলে না নড়ে, তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি। বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন, সূরা পড়েন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। নিয়মিত অস্থায়ী জন্মবিরতিকরণ পিল খাওয়া জায়েজ হবে কিনা? যাবে, যদি আপনি অর্থের ভয় না করেন, অন্য কোনো কারণে করেন, তাহলে করা যাবে। কি খাওয়াবে এই চিন্তা না করে অন্য কোনো কারণে করলে, স্বাস্থ্যগত বা পরিবেশগত কারণে যদি করেন, অস্থায়ী জন্মবিরতিকরণ এটা করতে পারেন, অসুবিধা নেই। সেমিস্টার ফি এর সময় আব্বুর কাছ থেকে অনেক সময় বেশি টাকা নিয়েছি আগে, আমার হিসাব নেই কত টাকা নিয়েছি, এখন আমি কি করলে কাফারা আদায় হবে? সেমিস্টার ফি হিসাবে আপনার বাবার কাছ থেকে যা টাকা আপনার নেওয়া দরকার তার চেয়ে বেশি যদি নিয়ে থাকেন, মিথ্যা কথা যদি বলেন, তাহলে আল্লাহর কাছে আপনি তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, লজ্জিত হবেন, ক্ষমা চাইবেন, বাস এটাই যথেষ্ট। আর বাবার কাছ থেকে বলে নেবেন, বাবা তো নিশ্চয়ই আপনাকে অনুমোদন করে দিবেন, তাহলে বাবার হকটাও আপনি সেখান থেকে আপনি মুক্ত হলেন, আল্লাহর হকের জন্য আপনি তওবা করলেন, ভবিষ্যতের জন্য এরকম না হয় এবং মাফ চাইলেন, ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে। পরীক্ষার সময় দেখা যায় অনেক ইমাম মুয়াজ্জিন সাহেবদের কাছ থেকে কলম পড়িয়ে আনে, এটা জায়েজ হবে কিনা? না, এটা সম্পূর্ণ কুসংস্কার। কলম পড়িয়ে নেওয়ার সাথে পরীক্ষা ভালো হওয়ার কোনো সম্পর্ক নাই। এটাকে যদি কেউ রুকিয়া বলেন, আমরা এটাকে রুকিয়া বলবো না, কারণ হলো এই পরীক্ষার সাথে কলম পড়ার সাথে আসলে রুকিয়ার সাথে যায় না এটা। তারপরে যদি কেউ কোরআন হাদিসের আয়াত পড়ে ফু দেন, তাহলে সরাসরি এটাকে তো আমরা বিদআত বলতে পারি না, কিন্তু সুন্নাত অন্তত বলার কোনো সুযোগ নেই। পর্দার ব্যাপারে পুরুষ এবং মহিলাদের কিছু উপদেশ দিলে উপকৃত হব। পর্দার বিধানটি মানা ফরজ। আজকের পৃথিবীতে যে বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি, এই বিপর্যয়ের পেছনে একটা বড় কারণ এটাও হওয়ার সম্ভাবনা খুব বেশি যে আমরা পর্দার বিধানকে লঙ্ঘন করে চলেছি এবং অবলীলায় সেটাকে লঙ্ঘন করে চলেছি। মনে রাখবেন, জেনা, ব্যভিচার যখন ব্যাপকভাবে বিস্তার করে, তখন পৃথিবীতে এরকম ভাবে বিপর্যয় এবং মহামারী এগুলো দেখা দেয়, হাদিস দ্বারা সেটা প্রমাণিত। তো অতএব পর্দার বিধানের দিকে আমাদের ফিরে আসা উচিত, অন্তত এই মহামারী দেখার পরেও হলেও আমাদের ফিরে আসা উচিত। এবং পুরুষদের জন্য মেয়েদের দিকে তাকানো বন্ধ করা আগে উচিত, এবং সেই সাথে মেয়েরাও পর্দার সাথে চলা উচিত। তাদেরকে দেখে অন্যরা বাজে চিন্তা করার জন্য সুযোগ না পায়, সেইভাবে চলা তাদের নৈতিক দায়িত্ব।
এটা তাদের দায়িত্ববোধের জায়গা থেকে করা উচিত। আচ্ছা, ছাড়া ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা তাদের জন্য জরুরি এবং কর্তব্য। পুরুষের টাকনুর নিচে প্যান্ট পরা নিষেধ, কিন্তু হাই নেক বুট জুতার ক্ষেত্রে বিধান কি? জুতা পরা যাবে, কোনো অসুবিধা নেই। জার্মান ন্যাশনাল ফুটবল টিমের জার্সি পরে সালাত হবে কিনা? এখানে লোগো হিসাবে ইগল টাইপ ছবি আছে, কিন্তু বোঝা যায় না, শুধু চোখের দাগ আছে। যদি স্পষ্ট কোনো প্রাণীর ছবি না থাকে, শুধু একটা চোখ থাকে, তাহলে সেক্ষেত্রে সালাত হয়ে যাবে। কিন্তু এই সমস্ত জার্সি পরে সালাত আদায় করা মুমিনের জন্য অনুচিত। এটা মুমিনের কোয়ালিটিফুল সালাত হয় না। আমরা খাবার খাওয়ার সময় ভালো খাবারটা খাওয়ার চেষ্টা করি, কেউ আমরা খারাপ খাবার জেনে শুনে খাই না। সালাত আদায় করতে গেলে আমরা কেন সেটা করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাত। প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরো। আপনি এই পোশাক পরে ওখানে যাচ্ছেন, সেখানে কার মার্কেটিং করছেন? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলা হয়েছে। আপনি নিজে দোয়ায় পড়ছেন সালাতের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি খ্রিস্টানদের পথে যেন না চলি আল্লাহ। আর আপনি গায়ে জার্সি পরে আছেন, ইহুদি খ্রিস্টানদের ব্র্যান্ডিং করছেন, তাদের মার্কেটিং করছেন, তাদের প্রচার করছেন, এবং তাদের এই জার্সি গায়ে পরা তাদের প্রতি ভালোবাসার প্রকাশ। অতএব এগুলো কোনো অবস্থাতে একজন মুসলমানের সঙ্গে যায় না। আদর্শিক জায়গা থেকে আমরা আজ দেউলিয়া হয়ে গেছি, এটা তার প্রমাণ। তবে হ্যাঁ, সালাত হয়ে যাবে যদি সুস্পষ্ট কোনো প্রাণীর ছবি সেখানে না থাকে। প্রেম হারাম, এটি আমি জানতাম না। আপনাদের হাদিস শুনে আমি জানতে পারলাম বিয়ের আগে প্রেম হারাম। আমি আমার চাচাতো বোনকে প্রেম করে পালিয়ে বিয়ে করি। আমার বিয়ে কি কবুল হয়েছে? এবং এখনো আমার শ্বশুর বাড়ি থেকে আমার বিয়ে মেনে নেয়নি। তারা বিভিন্ন কৌশল করে আমাকে এবং আমার স্ত্রীকে জেলে পাঠায় এবং আমার স্ত্রীকে হুমকি দেয়, আমাকে না ছাড়লে তারা আমাকে আজীবন জেলে খাটাবে। আমার স্ত্রী উপায় না পেয়ে আমাকে মুক্ত করার শর্তে তার বাবার বাড়ি যায়, এবং যাওয়ার পর তারা আমার স্ত্রীকে তাবিজ করে। এখন আমার স্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ বন্ধ। এখন আমার ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি করার আছে? এরকম পরিস্থিতিতে আপনার জন্য কঠিন একটা পরামর্শ, যেটা মানা আপনার জন্য কঠিন হবে, সেটা হলো যদি আপনার স্ত্রী আপনাকে ভুলে থাকেন অথবা তাকে তার মা বাবারা বুঝিয়ে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি তাকে ভুলে ভিন্ন কোথাও আপনার বিয়ে করার চিন্তা করা উচিত। কারণ মানুষ মানুষের প্রতি ভালোবাসার মাত্রা এমন হওয়া উচিত নয় যে সে এই ভালোবাসায় আত্মহারা হয়ে যাবে, পাগলপরা হয়ে যাবে এবং তার জীবনের স্বাভাবিক সবকিছু সে ভুলে যাবে। এমনটি হওয়া উচিত নয়। এজন্য আমি আপনাকে উপদেশ দিব, যদি সম্ভব হয় তাকে ভুলে যান। যে জীবন গেছে, ভুল হয়েছে, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করুন, ক্ষমা চান এবং নতুন করে জীবন শুরু করুন। আর যদি তিনি আপনাকে না ভুলে থাকেন, তাহলে মনে রাখবেন মেয়েদের জন্য অভিভাবকের অনুমতি নিয়ে বিয়ে করা উচিত। যদিও বিষয়টি ওলামা একরামের মত পার্থক্যপূর্ণ। আপনারা যদি ফিকহে হানাফিকে ফলো করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিয়ে হয়নি আমি সেটা বলবো না, বরং বিয়ে হয়ে গেছে বলবো। বাট এখন যদি কোনোভাবে আপনি তাকে না পান, তার জন্য নিজে কষ্ট করা, আজীবন অবিবাহিত থাকা এবং নিজেকে কষ্টের মধ্যে রাখা, এটা অনুচিত হবে, ভুল হবে। ফরজ গোসলের জন্য ফজরের নামাজ 10টায় পড়া যাবে। ফরজ গোসলের জন্য সালাত পেছানোর তো সুযোগ নেই। গোসল ফরজ হয়েছে, গোসল করে তারপর সালাত পড়তে হবে। গোসল করার কোনো উপায় না থাকলে, পানির ব্যবস্থা না থাকলে, সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে এরকম হলে তায়াম্মুম করবেন, কিন্তু সালাতকে পিছাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে আদায় করাকে ফরজ করা হয়েছে, বিধায় আপনাকে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে। বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি? হ্যাঁ ভাই, যদি আপনি একাকী ফরজ সালাত আদায় করেন, অন্য কেউ জামাতে শরীক হতে পারবে সে সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত। কোন একটি বর্ণনা দ্বারা বোঝা যায়, হাদিসে কুদসিতে আসছে, একজন ব্যক্তি কোন এক জায়গায় রাখাল, তিনি একাকী দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন। তার আশা যদি কেউ শরীক হয় তার সাথে, যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে, তারপরে তিনি করেছেন। এই ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুদসিতে, যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকী সালাত আদায় করেন, কোনো কারণে জামাত চলে গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে শামিল হতে পারে। ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে? ছোট বাচ্চারা যদি বিছানা পেশাব করে, এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায়, বাহিরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে। আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে। এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে, মেয়েদের প্রতি বৈষম্য কিনা, আমরা বলবো না। মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে এমন কোন দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না, অথবা বিজ্ঞানী হয়তো জানতে পারেন, যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে। সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা, কিন্তু ইসলামী শরিয়াত নির্দেশ করেছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে। আমরা দেখি ইসলামী শরিয়ার নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে। বান্দার হক আদায় না করলে আর যদি সে মারা যায় তাহলে মাফ কিভাবে পাওয়া যাবে? বান্দার হক যদি আদায় না করেন আর যার হক ছিল সে মারা যায়, তাহলে তার পরিবার পরিজনের কাছে তার হকটা পৌঁছে দিবেন। আর যদি তিনি নয়, যিনি দেনাদার ছিল তিনি মারা গেছেন, তাহলে তার ওয়ারিসদের দায়িত্ব হবে যার বাবার বা যিনি মারা গেলেন তার যে হক ছিল বান্দার, সেগুলো ওয়ারিসরা যেন পরিশোধ করে দেন। বাবা মা যদি দায় রাখতে না দেন তাহলে করণীয় কি? আমরা বাবা মার কথা শুনবো, অবশ্যই শুনতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন বাবা মার কথা মান্য করতে এবং তাদের প্রতি সদাচরণ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কিন্তু সে আল্লাহ যিনি নির্দেশ করেছেন তারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, বা আমার কথা শুনবো, নির্দেশ মানবো তবে, যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেতে না বলবেন। তারা যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেতে বলেন তখন আর আমরা বাবা মার কথা শুনবো না, কারণ আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার অবদান বাবা মার চাইতে অনেক বেশি। বাবা মা তো আমাদের সৃষ্টিকর্তা নন। বিধায় ইসলামী শরিয়ার সুস্পষ্ট কোনো বিধানের বিরুদ্ধে কোনো অন্যায় করতে যদি বাবা মা নির্দেশ করেন তাহলে সেটা মানা যাবে না। দায়ী যদি বাবা মা রাখতে নিষেধ করেন তাহলে বাবা মার সেই নিষেধকে মানা যাবে না, তবে তাদের সাথে ব্যবহারও খারাপ করা যাবে না। অত্যন্ত বিনয়ের সাথে নিজের আদর্শের জায়গা থেকে একজন ঈমানদার হিসাবে দায়ী রাখার অপরিহার্যতা জায়গাটা তাদেরকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। মাসনুন দোয়া, আয়াতুল কুরসি, তিনকুল ইত্যাদি পাঠ করলে আউযুবিল্লাহি বিসমিল্লাহ না পড়লে গুনাহ হবে কিনা? মাসনুন দোয়ার শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার দরকার নেই, কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির। সরাসরি আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলার উদ্দেশ্য আল্লাহর জিকির করা। তাছাড়া কোরআন হাদিসে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়নি, আউযুবিল্লাহর কথা বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নির্দেশ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ পড়েছেন। সেই হিসাবে আমরা সূরার আগে যখন পড়বো তখন বিসমিল্লাহ পড়বো, আর তেলাওয়াত যখন শুরু করব প্রথমে তখন আউযুবিল্লাহ পড়বো এবং সূরা শুরু হলে বিসমিল্লাহও পড়বো। আর যদি সূরা শুরু না হয় মাঝখানে হয় তাহলে শুধু আউযুবিল্লাহ পড়বো, যেহেতু শুধু আউযুবিল্লাহ করার নির্দেশ করা হয়েছে। কিন্তু জিকির আজকার শুরুতে আউযুবিল্লাহি পড়ার কথা বলা হয়নি, দুরূদের শুরুতে বলা হয়নি, বিধায় আমরা সেগুলো পড়বো না। আর সকাল সন্ধ্যার আজকার যেগুলো পড়বো সেগুলো যখন শুরুতে পড়বো আয়াতুল কুরসি অথবা তিনকুল, তখন অবশ্যই আমরা আউযুবিল্লাহি বিসমিল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়বো, কারণ এগুলো কোরআনের আয়াত, যদিও জিকির হিসেবে পড়া হচ্ছে। বিয়ের সময় উকিল বানায়, উকিল ছাড়া নাকি বিয়ে হয় না। আর যারা উকিল নিয়ে বিয়ে করেছেন এখন তাদের কি করা উচিত? বিয়েটা কি হয়েছে? আর বাবাও বলে ডাকে, এ বিষয়ে ইসলামের বিধান কি? ইসলামী শরিয়াতে বিবাহের জন্য উকিল টুকিলের কোনো কিছু দরকার নেই, এগুলো আমাদের দেশীয় কালচার, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বিবাহ অভিভাবক দিবেন, অভিভাবক থাকতে সেখানে আরেকজন উকালতি করা এটা হাস্যকর, অযৌক্তিক এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা অনুমোদিত বিষয় নয়। আবার সেই ব্যক্তিকে বাবা, উকিল বাবা হিসাবে সম্বোধন করে এটা আরেকটা গর্হিত কাজ। আল্লাহ বলেছেন যে উদউহুম লিআবাইহিম, জন্মদাতা বাবাদেরকে বাবা বলে তোমরা পরিচয় দাও, অন্য কাউকে বাবা বলে পরিচয় দিও না, অন্য কারোর নামে ডেকো না, নিজেদেরকে সম্বন্ধ করো না। অতএব তাদেরকে বাবা বলা এটা আরেকটা গর্হিত কাজ। আবার তাদের সাথে পর্দার বিধান মানা হয় না, লঙ্ঘন করা হয়, সেটা আরেকটা গর্হিত কাজ। বিদেশ সমস্ত গর্হিত কাজ থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর যাদের উকিল বাবার মাধ্যমে বিয়ে হয়েছে তাদের বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বিয়ে হয়নি আমরা সেটা বলবো না, কিন্তু এটাকে আস্তে আস্তে আমাদের বর্জন করা উচিত। কালচারটাকে বুকে হাত বাঁধলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, হাত না বাঁধলেও নামাজ হয়ে যাবে। বিষয়টা এরকম কোনো বিষয় না যেটা নিয়ে বিতর্ক করা যেতে পারে। সালাতে একটি সিজদা দিয়ে রুকুতে চলে গেলে রুকু অবস্থায় যদি মনে পড়ে যে একটা সিজদা দিয়েছি তাহলে করণীয় কি? আপনাকে আরেকটা সিজদা দিতে হবে, কারণ সিজদা একাধিক দেওয়া আপনার জন্য কর্তব্যের অংশ, না হলে সালাত আপনার হবে না। পরস্পর আরেকটা সিজদা দিতে হবে এবং সেই সিজদা সুবহান আপনাকে করতে হবে। মহামারীতে মারা গেলে কি শহীদের মর্যাদা সম্মান পাবে? করোনা কি মহামারীতে পড়ে? জি, করোনা এখন এটা মহামারীর পর্যায়ে চলে গেছে। অতএব মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যদিও এক্ষেত্রে স্পষ্টভাবে হাদিসের যে ভাষ্য যাদেরকে শহীদ বলা হয়েছে তাদের ভিতরে মাবতুন বলা হয়েছে, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অথবা প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া, উদ্দেশ্য মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাওয়া। অতএব মহামারীতে যদি আক্রান্ত হয়ে মারা যায় এবং লোকটা যদি মুসলিম থাকেন, ঈমান নিয়ে শিরক মুক্ত ভাবে মৃত্যুবরণ করেন, আশা করা যেতে পারে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মাযহাব মানা ইসলামিক দৃষ্টিতে কি? মাযহাব মানে হলো কোন একজন ইসলামিক স্কলারের, কোন একজন বড় মহান ইমামের চিন্তাধারা, তার মূলনীতির আলোকে কোরআন এবং সুন্নাহকে বোঝা। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোন নিন্দনীয় কোনো বিষয় নয়। কোন একজন স্কলার তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে, ভালো লেগেছে, কোরআন এবং সুন্নাহকে আপনি ওনার ব্যাখ্যায় গ্রহণ করলেন, এটা দোষের কিছু নয়। আমরা যারা নিজেরা কোরআন এবং হাদিসের সবগুলো বিষয় জানি না এবং বেশিরভাগ বিষয় আমাদের অজানা, সেক্ষেত্রে আমরা কোন একজন আলিমের ব্যাখ্যা, উনি কোরআন এবং হাদিস থেকে মাসআলা উৎকলন করে দিয়ে, মাসআলা যদি গবেষণা করে আবিষ্কার করে দিয়ে তিনি আমাদেরকে দেন, সেটা আমরা গ্রহণ করলাম, এটাকে মাযহাব নেওয়া বলে। একই বিষয়ে অন্য আলেমের অন্য ব্যাখ্যা থাকতে পারে, মত থাকতে পারে, সেটা আমি নিলাম না, আমার কাছে অন্যটা গ্রহণযোগ্য মনে সেটা নিলাম, এটাতে দোষের কিছু নাই। কিন্তু মাযহাব মানার নামে কোন একজন ব্যক্তির অন্ধ অনুকরণ যদি আমরা করি, অর্থাৎ ব্যক্তি যাই বলুন সেটা দলিলের দিক থেকে শক্তিশালী হোক দুর্বল হোক সর্বাবস্থায় আমরা তার কথা মানলাম, তাহলে সেটা অন্ধত্ব হবে, সেটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। অন্ধ অনুকরণ শুধুমাত্র আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করব। মেয়েরা কি নার্সিং করতে পারবে? আজকের যুগে হাসপাতালগুলোতে যে নার্সিং হয়ে থাকে বা চিকিৎসা কেন্দ্রগুলোতে যে নার্সিং হয়ে থাকে, এখানে মেয়েরা যে অংশগ্রহণ করে সেটা আসলে খুবই বাজে একটা চিত্র এবং দৃশ্য আমরা দেখতে পাই। সেটা হলো একরকম রোগীদেরকে বিনোদন দেওয়া, তাদেরকে খুশি করা, এই উদ্দেশ্যমূলকভাবে মেয়েদেরকেই নার্সিং এ বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এবং ছেলেদের উপস্থিতি এই জায়গাতে খুবই
কম। এটা হলো মেয়েদের শরীর, তাদের সৌন্দর্য, তাদের লাবণ্য এগুলো ব্যবহার করে রোগীদেরকে আনন্দ দেওয়ার একটা চেষ্টা, হয়তো তাদেরকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয়, যেটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে জঘন্য এবং গর্হিত। মেয়েরা যদি পর্দা পশিদার রেখে তারা যদি নার্সিং করতে পারেন তাহলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এখানে নিষিদ্ধের কোনো কিছু নাই। কিন্তু যে দৃশ্যটা আমাদের সমাজে আমরা দেখতে পাই সেটা কিন্তু খুব ভালো কোনো দৃশ্য নয়, বরং সেটা আমরা দেখতে পাই যে খুব বাজে একটা দৃশ্য, এবং এটা একরকম মেয়েদেরকে সেখানে পণ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। আল্লাহ মাফ করুন। এজন্য সাধারণভাবে না করা উচিত। তবে হ্যাঁ, শর্ত মেনে পর্দার সাথে তিনি যদি করতে পারেন সেটা ভিন্ন কথা। মেয়েরা কি এসপি হতে পারবে, মানে চাকরি করতে পারবে কিনা? আমি আপনাকে একাডেমিক কথা বললে বলবো যে পর্দা পশিদার সাথে মেয়েদের জন্য এসপি হওয়া প্রায় অসম্ভব। যদি অসম্ভব হয় তাহলে আমরা বলবো এটা করা যাবে না। আপনি পর্দা মেনটেন করে নিজের দিন রক্ষা করা আপনার জন্য ফরজে আইন। এরপরে আপনি ইসলামের যদি কোনো খেদমত করতে পারেন এসপি হয়ে, তাহলে সেটা হলো সেকেন্ডারি কাজ। কিন্তু আপনার প্রাইমারি কাজ হলো আপনার নিজেকে রক্ষা করতে হবে গুনাহ থেকে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, এরপরে পরিবারকে বা অন্যদেরকে। অতএব আপনি নিজে এসপি হয়ে হতে গিয়ে যদি আপনি পর্দা পশিদা মতো চলতে না পারেন, আপনাকে বিশেষ ড্রেস পরতে হয় এবং সেক্ষেত্রে আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দৃষ্টিকটুভাবে প্রকাশিত হয় এবং আপনি অন্যদের সাথে কাজ করতে গিয়ে, আপনার দায়িত্ব পালন করতে গিয়ে এই সমস্ত বিষয়ের মুখোমুখি হন, তাহলে এটা জায়েজ হবে না। ইসলামী শরিয়া মেয়েদের এবং ছেলেদের কাজের ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা দিয়েছে, এটা আমাদের কল্যাণার্থেই দিয়েছে। জয়ীফ হাদিসের উপর কি আমল করা যাবে? আকীদার ক্ষেত্রে হালাল হারামের বিষয়ে জয়ীফ হাদিসের উপর আমল করার কোনো সুযোগ নেই। যদি ফজিলতের বিষয় হয়, যেটা করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না, এই টাইপের বিষয় হয়, তাহলে সেই ক্ষেত্রে হালাল এবং হারাম নয়, আকীদাগত বিষয় নয়, শুধুমাত্র করলে সওয়াব হবে, না করলে সওয়াব হবে না, এই টাইপের বিষয়, তাহলে এক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে। এটাই হলো বেশিরভাগ মুহাদ্দিসদের মত এবং এটাই হলো বেশি বিশুদ্ধতম মত। তবে শর্ত হলো তার মূল বিষয়টা কোনো সহিহ বা বিশুদ্ধ হাদিসের সাথে সাংঘর্ষিক হবে না এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। অবশ্য অনেক মুহাদ্দিস উলামা ইকরামগণ এটারও বিরোধিতা করেছেন। তারা বলেছেন জয়ীফ হাদিস হলে তার উপর আমরা আমল করবই না, ওটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে সম্বোধন করা ঠিক নয়। আসলে হাদিস জয়ীফ হওয়ার অর্থ হলো সেই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিনা এটা নিয়ে সন্দেহ দেখা দেওয়া। এটাও আমরা নিশ্চিত বলতে পারি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। তবে হ্যাঁ, তার হাদিস, এটাকে আমরা জোর গলা বলার বা এটাকে আমরা দাবি করার কোনো অধিকার থাকে না যদি হাদিসটা জয়ীফ হওয়াটা নিশ্চিত হয় এবং প্রমাণিত হয়। এই জন্য জয়ীফ হাদিসের বিপরীতে আমরা দেখি অনেক সময় ফজিলতের ক্ষেত্রেও জয়ীফ হাদিস পেশ করা হয়ে থাকে, অথচ একই বিষয়ে সহিহ হাদিস রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা জয়ীফ হাদিসের আশ্রয় নেওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। যারা আদিম যুগের মানুষ অথবা জঙ্গলে বসবাস করেন অথবা যাদের কাছে সভ্যতার কিছুই এখনো পৌঁছায় নেই, তাদের ব্যাপারে ইসলামের মতামত কি অথবা তাদের বিচার প্রক্রিয়া কেমন হবে? যে সমস্ত মানুষেরা সভ্যতার ছোঁয়া থেকে অনেক দূরে, কথার কথা জঙ্গলেই জন্ম, সেখানে বেড়ে ওঠা, তাদের কাছে কোরআন অথবা সুন্নাহর কোনো কিছুই যায়নি, আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ পৌঁছে নাই, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি শুধুমাত্র দায়িত্ব আরোপিত থাকবে, আর তা হলো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে। ব্যাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে, কারণ এই বিশ্বাসের জন্য মানুষের সাধারণ বিবেক এবং সেন্স এটাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব বা একজন সৃষ্টিকর্তা আছে, অন্তত এই অস্তিত্বের কথা এবং একত্ববাদের কথা স্বীকৃতি দেওয়া, মনে এই বিশ্বাসটা ধারণ রাখা, বাস এটুকু তাদের কর্তব্যের অংশ। যদি শুধু এটুকু তাদের মধ্যে থেকে থাকে তাহলে তারা নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাদের জন্য সালাত, সিয়াম, অন্য কোনো বিধিবিধান নাই, কারণ তাদের কাছে সে সমস্ত বিধিবিধানের কোনো নির্দেশ এবং নির্দেশনা তাদের কাছে পৌঁছেনি। এ হলো আদিম যুগের এবং সভ্যতার ছোঁয়া যাদের কাছে পৌঁছায়নি, তার জন্য ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ। রাস্তা পারাপারের নির্দিষ্ট কোনো দোয়া আছে কি? থাকলে কি? রাস্তা পারাপারের জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া নেই, তবে রাস্তা পারাপারের সময় এবং রাস্তা চলাচলের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সুন্নাহ আছে। তার মধ্যে একটা হলো সালাম দেওয়া, কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকলে সেটা সরিয়ে দেওয়া এবং রাস্তায় না বসা, না দাঁড়ানো, মানুষের ক্ষতি না করা। রাস্তা পার হওয়ার সময় যদি আপনি ফুট ওভার ব্রিজ থাকে সেটা ব্যবহার না করে নিচ দিয়ে পার হন, তাহলে অন্যের ক্ষতি করলেন আপনি। রাস্তায় বসলে যেরকম ক্ষতি হয়, আপনি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে চলন্ত গাড়ি ডিস্টার্ব হয়, সেটাও এক ধরনের ক্ষতি। এই জন্য এভাবে রাস্তা পার হওয়া নিষেধ। আপনি যদি রাস্তা পার হতে গিয়ে কারোর মুখোমুখি হন, তাকে সালাম পেশ করবেন, এটা আপনার জন্য কর্তব্য। সৎ কাজের আদেশ দেওয়ার সুযোগ থাকলে ওই চান্সে আপনি দিবেন, অসৎ কাজ দেখলে সেটাকে বাধা প্রদান করার সুযোগ থাকলে সেটাও আপনি করবেন। এগুলো সব রাস্তা চলাচলের আদব, রাস্তা পার হওয়ার আদব। বিশেষ কোনো নির্দিষ্ট দোয়ার জন্য নির্ধারণ করা হয়নি কোরআন সুন্নাহর কোথাও। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। শহীদ মিনার স্মৃতিসৌধ নির্মাণ করার শরঈ বিধান কি? শহীদ মিনার স্মৃতিসৌধ এগুলো নির্মাণ করে সেগুলোতে বিভিন্ন মনীষীদের বিভিন্ন জাতীয় পর্যায়ে যারা অবদান রেখেছেন, জীবন বাজি রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করার জন্য এগুলোকে নির্মাণ করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। এই সমস্ত স্মৃতিসৌধ এগুলো প্রাথমিকভাবে মানুষ এখানে ফুল দেয়, এই ফুল দেওয়াটা একরকম অনর্থক কাজ। এটা সরাসরি শিরক না হলো শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ। এরপরে আস্তে আস্তে একটা সময় এটা পূজার মতো পরিবেশে চলে যেতে পারে, যেটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে
নিষিদ্ধ। যে সমস্ত ব্যক্তিরা জাতীয় পর্যায়ে কোনো উপকার আমাদের করেছেন, জীবন বাজি রেখেছেন, তাদের জন্য আমাদের বিভিন্ন উপায়ে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে পারি, তাদের প্রতি আমাদের ভালোবাসা জ্ঞাপন করতে পারি। কিন্তু তাই বলে এই ধরনের কোনো পদ্ধতি অবলম্বন করা অনুচিত ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে। সুন্নাত সালাত আদায় না করলে গুনাহ হবে কিনা? আবার আমাদের দেশে সালাতের কিছু বিষয় নিয়ে অনেক মতপার্থক্য দেখা দেয়। এমন কথার মানে কি সালাত থেকে দূরে ঠেলে দেওয়া নয় কি? সুন্নাত সালাত আদায় না করলে বড় কোনো গুনাহ হবে না? গুনাহ তো অবশ্যই হবে। গুনাহ শব্দের অর্থ হলো ক্ষতি। সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত সালাতের আগে পরে যে সুন্নাতে মুআক্কাদাগুলো, এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাত হিসেবে আদায় করেছেন। অতএব সেগুলোকে যদি আপনি তরক করি বিনা প্রয়োজন, বিনা কারণে, বিনা ওজরে, তাহলে তো ক্ষতি হবেই, গুনাহ তো হবেই অর্থে। কিন্তু গুনাহ বলতে কবিরা গুনাহ, বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে, এরকম কোনো গুনাহ হবে না। কারণ এটি ফরজ বা ওয়াজিব নয়, আর ফরজ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুনাহ হয় না। বিনা কারণে এটা না ছাড়াই উচিত, মুসলমান সুন্নাহকে তরক না করাই উচিত। কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবে? না ভাই, এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, কিন্তু তাই বলে লূত আলাইহিস সালাম তো জাহান্নামে যাবেন না। অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপর অন্য জাহান্নাম নির্ভর নয়, বরং প্রত্যেকের আমল নির্ভর করবে তার জান্নাত জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষ নিজে যা করে সেটাই সে পাবে, অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না, যাবেও না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, লা তাজিরু ওয়াজরাতুন ভিজরা উখরা। একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে যাবেন, স্বামী জাহান্নামে যাবেন না। বিষয়টি এরকম না, যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন। মহিলাদের হায়েজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে? এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য রয়েছে। অনেক উলামাগণ বলেছেন কোরআন তেলাওয়াত মাসিক অবস্থায় মা বোনরা করতে পারবেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোথাও স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি। মহিলা সাহাবীরা অনেকেই ছিলেন। আবার এর বিপরীতে কোন কোন আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক উলামায়ে কেরাম, তারা বলেন যে পড়া যাবে না। এই মতটা বরং জামহুরের মত, অর্থাৎ পড়া যাবে না। তো এজন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ। আর যদি আপনি হাফেজা হন, হিফজের ছাত্রী হন, অথবা কোরআন মুখস্থ আছে আপনার, সে অংশ ভুলে যাবেন মনে হয়, যদি আপনি নিয়মিত এভাবে আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজরের কারণে জায়েজ হতে পারে ইনশাআল্লাহ বিদিনা। কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা। যদিও দলিলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে, কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা, বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম। হারাম টাকা থেকে কেউ কিছু দান করলে কি তার নেওয়া যাবে? আপনি যদি জানেন যে সুস্পষ্ট হারাম টাকা থেকে দিচ্ছে, তাহলে সেটা আপনার জন্য না নেওয়াই উচিত। যদিও অনেক উলামায়ে কেরাম, সৌদি আরবের ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম বলেছেন হারাম দুই প্রকার, একটা হারাম লিআইনিহি, একটা লিগাইরিহি। লিআইনি মানে হলো কোন জিনিসটা মূলগতভাবে হারাম, যেমন শুকরের গোশত, অথবা আপনি একটা জিনিস চুরি করে আনছেন কারোর কাছ থেকে, সরাসরি এটা মূলগতভাবে হারাম আপনার জন্য। এগুলোকে একজন অন্যজনকে দিলে সেটা আপনি যদি জানেন আপনি নিবেন না। আর যদি হারাম লিগাইরিহি হয়, অর্থাৎ মূল জিনিসটা হারাম না, কিন্তু উপার্জনের পদ্ধতির কারণে, ভিন্ন কারণে এটা হারাম হয়ে গেছে, কথার কথা কেউ সুদি কারবার করে উপার্জন করেছে অথবা ঘুষের মাধ্যমে উপার্জন করেছে, তাহলে এটাকে হারাম লিগাইরিহি বলা হয়। হারাম লিগাইরিহি যদি হয়, তাহলে সে হারাম লিগাইরিহিটা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন যে এটা কেউ কাউকে হাদিয়া দিলে নেওয়া যায়, কিন্তু তারাও বলেন এটা তাকওয়ার খেলাফ, না নেওয়াই উচিত। আমরা বলবো নিবেন না যদি হারাম আপনি জানতে পারেন। আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে নিতে পারেন।